সকলকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি। জিকে জেনারেল নলেজের কিছু কোশ্চেন আপনারা নিজেদের জানার জন্য অথবা কোনো কুইজ কন্টেস্ট অর্গানাইজ করার জন্য অথবা অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করার জন্য স্কুলে এগুলো জেনে রাখতে পারেন। 12 নম্বর আগে কিছুটা বলে দিয়েছি 11 পর্যন্ত। 12 থেকে কি বলেছে দেখুন। এগুলো ভিন্ন পরীক্ষাতেও পড়তে পারে, কিন্তু চাকরির পরীক্ষা জেনারেল নলেজ হিসাবে। আচ্ছা, চাঁদ বরদাই কোন শাসকের সভাকবি ছিলেন? এক পৃথ্বীরাজ চৌহান, বি রাজা মানসিং লক্ষণ সেন, রাজা হরিশ্চন্দ্র, এ পৃথ্বীরাজ চৌহান। এফআইডি কোন খেলার নিয়ন্ত্রক সংস্থা? এফআইডি একটা কোনো খেলার নিয়ন্ত্রক সংস্থা, সেই খেলাটার নামটা জিজ্ঞেস করেছে। এতে সাঁতার, বিতে টেবিল টেনিস, সিতে দাবা, ডিতে পোলো। দাবা হচ্ছে এফআইডি খেলার নিয়ন্ত্রক সংস্থা। এফআইডি হচ্ছে দাবা খেলার নিয়ন্ত্রক সংস্থা। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন। ভারতের গুজরাট এখন আসছে না। আচ্ছা, ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরামের মধ্য দিয়ে কোন রেখা যায়? জিওগ্রাফির কোশ্চেন। অপশানগুলো হচ্ছে বিষুবরেখা রেখা, কর্কটক্রান্তীয় রেখা, মকরক্রান্তীয় রেখা, প্রাইম মেরিডিয়ান, বি কর্কটক্রান্তীয় রেখা। 15 কোথায় যেতে হলে তোমায় আগাত্তি বিমানবন্দরে নামতে হবে? এই হচ্ছে দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, লাক্ষাদ্বীপ, লাদাখ। উত্তর হচ্ছে লাক্ষাদ্বীপ। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন। কোন মুঘল শাসক ফতেপুর সিক্রিকে তার রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করেন? জাহাঙ্গীর, আকবর, হুমায়ুন, শাহজাহান। আকবর। 17 নম্বর প্রশ্ন। বোরিক অ্যাসিড কোন খেলায় ব্যবহৃত হয়? অপশানগুলো দেখুন। ক্রিকেট, ক্যারাম, স্নুকার, ব্রিজ। এটা যারা ক্যারাম খেলেন সবাই জানেন, বোরিক অ্যাসিড ক্যারাম খেলায় ব্যবহৃত হয়। 18 নম্বর প্রশ্ন। এর মধ্যে কোনটি রবি মৌসুমের ফসল? খুব সহজ প্রশ্ন। রবি মৌসুম মানে শীতকালের ফসল। চাল, গম, পাট, চা। অবশ্যই গম হবে। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন। কোন ভারতীয় ব্যান্ড সম্প্রতি গ্র্যামি পুরস্কার জিতেছে? গ্র্যামি পুরস্কার খুব একটা ইম্পর্টেন্ট পুরস্কার, গানের ক্ষেত্রে দেওয়া হয় ইন্টারন্যাশনাল পর্যায়ে। সে ভারতীয় একটা ব্যান্ড গ্র্যামি পুরস্কার জিতেছে। নামগুলো হচ্ছে, অপশানগুলো হচ্ছে শক্তি, ইন্ডিয়ান ওশেন, অগ্নি, পরিক্রমা। উত্তর হচ্ছে শক্তি। 20 দাগে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম কোন দেশের সঙ্গে তাদের সীমানা ভাগ করে নেয়?
অর্থাৎ এইসব যে রাজ্যগুলো আছে ভারতের তাদের সঙ্গে অ্যাটাচ, মানে তাদের সঙ্গে অ্যাটাচ আছে কোন একটা দেশের সীমানা? বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান। বি, মায়ানমার। একুশ, কোন ব্যবসায়ী সংস্থা এয়ার ইন্ডিয়ার বর্তমান মালিক? আদানি, রিলায়েন্স, টাটা, বিড়লা। টাটা। এয়ার ইন্ডিয়া টাটা কিছুদিন আগে মালিকানা নিয়েছে। অবশ্যই এটা এয়ার ইন্ডিয়ার পক্ষে একটা ভালো খবর, কারণ টাটা যথেষ্ট সুনামধন্য কোম্পানি। আচ্ছা, 22-এর দাগে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? খুব সহজ, আমরা মাধ্যমিক লেভেলে পড়েছি। কুক প্রণালী, বোরিং প্রণালী, পক প্রণালী, মালাক্ষ প্রণালী। পক প্রণালী। আচ্ছা, 22-এ হয়তো হয়ে গেল। আচ্ছা, 23-এ কি বলছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত ভারতবর্ষের দীর্ঘতম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত ভারতবর্ষের দক্ষিণতম যে পয়েন্ট, সেটি কোন ভারতীয় প্রধানমন্ত্রীর নামে নামাঙ্কিত? জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী। আচ্ছা, দক্ষিণতম পয়েন্ট হচ্ছে ইন্দিরা পয়েন্ট, আমরা জানি, তাই ইন্দিরা গান্ধীর নামকরণ। বি উত্তর হবে। 24-এ কি বলেছে? ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি লোকসভা কেন্দ্র আছে? যারা একটু রাজনীতি অথবা ইলেকশন নিয়ে জানেন, তারা অবশ্যই জানবেন এটা। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান। অবশ্যই উত্তরপ্রদেশ হবে সব থেকে বড় রাজ্য, না লোকসভা সব থেকে বেশি ওখানেই আছে লোকসভা কেন্দ্র। উত্তরে উত্তরপ্রদেশ। আচ্ছা, 25-এ রামায়ণের কোন চরিত্র গন্ধমাদন পর্বত তুলেছিল? সহজ প্রশ্ন। রাবণ, বালি, অঙ্গদ, হনুমান। আচ্ছা, গন্ধমাদন পর্বতে ওই হনুমানকে রামচন্দ্র বলেছিল যে বিশল্যকরণী লতা আনতে, এবার হনুমান না চিনতে পারার জন্য ওই গাছটা গোটা পর্বত তুলে এনেছিল লক্ষণের সেবা শুশ্রূষা চিকিৎসার জন্য, তাই গন্ধমাদন পর্বত তুলেছিল হনুমান। আচ্ছা, অনেকগুলো বলে দিলাম, আর একটা বলে দিই। 26-এ কি বলেছে দেখি। শিকাগোতে তার বিখ্যাত বক্তৃতা শুরু করেছিলেন সিস্টার অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা সম্ভাষণ দিয়ে। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়, কেশবচন্দ্র সেন। স্বামী বিবেকানন্দ আমরা সবাই জানি, খুব বিখ্যাত একটা বক্তৃতা, এখনও গোটা বিশ্বে সমাদৃত হয় এবং ভারতবাসী পশ্চিমী দেশের সঙ্গে ইনার মাধ্যমে অনেকটা সংযোগ স্থাপন করেছে। আমাদের বীর সন্ন্যাসী বিখ্যাত স্বামী বিবেকানন্দ, ইনি সেই শিকাগোর বিখ্যাত বক্তৃতা 1913 সালে যেটা দিয়েছিলেন, তার শুরুটা এইভাবে করেছিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা। উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দ। সবাইকে ধন্যবাদ, নমস্কার। এরকম ভিডিও আরও দেখার জন্য অথবা জানার জন্য আমার সঙ্গে থাকুন। নমস্কার, ধন্যবাদ।